হে EduFlyz বাসী কি অবস্থা? তো গত পর্বেই দেখে নিয়েছেন আমাদের ইন্টারেস্টিং যে ভোকাবুলারি লিসন শুরু হয়েছে, সেখানে আমাদের প্রথম ভিডিওতে আমরা 20টা ওয়ার্ড দিয়ে ম্যাজিক করে 10টা ওয়ার্ডের উদ্ভাবন করেছি বা 10টি ওয়ার্ড ক্রিয়েট করেছি। তো আজকের ভিডিওতে আমরা আরও 20টা ওয়ার্ড দিয়ে ম্যাজিক করে আরও 10টি ওয়ার্ড ক্রিয়েট করব। তো কথা না বলে চলুন শুরু করি। অ্যাট ফার্স্ট আমরা যে ওয়ার্ডটি আজকে শিখব সেটি হচ্ছে ওয়াস। ওয়াস মানে কি আমরা সবাই জানি, আমি আজকে পড়েও আছি। ওয়াস মানে হচ্ছে ঘড়ি। এখন আমরা যে ওয়ার্ডটি শিখে নেব সেটি কি জানেন? সেটি হচ্ছে ম্যান। ম্যান অর্থ কি? ম্যান অর্থ মানুষ। তাহলে আমরা এখানে সর্বমোট দুটি শব্দ পাচ্ছি, একটি হচ্ছে অস মানে হচ্ছে ঘড়ি, আর একটি হচ্ছে ম্যান মানে হচ্ছে মানুষ। এই দুটাকে যদি আমরা কম্বাইন করছি তখন এটি হচ্ছে ওয়াসম্যান, আর অসম্যান মানে হচ্ছে প্রহরী বা চৌকিদার। এখন আমরা যে শব্দটি শিখে দিচ্ছি সেটি হচ্ছে একটি রঙের নাম। রঙটি কি? লাল, অর্থাৎ এই লাল কালার মানে হচ্ছে রেড। এখন আমরা আরেকটি ইন্টারেস্টিং একটি ওয়ার্ড শিখব, সেটি হচ্ছে আমরা বর্তমান কি আছি, আমরা এখন বর্তমান আমার ভিডিও শ্যুট চলতেছে, তার মানে আমি একটি কাজে আছি। আর আমরা এখন একটি যে ওয়ার্ডটি শিখবো সেটি হচ্ছে অ্যাক্ট, ACT। অ্যাক্ট মানেও হচ্ছে কাজ। তো আমরা কিন্তু দুটি শব্দ পেয়েছিলাম, একটি হচ্ছে রেড আর একটি হচ্ছে অ্যাড। আর এই দুটি শব্দকে যদি আমরা যোগ করি অর্থাৎ কম্বাইন করি তাহলে কি হচ্ছে? রেড অ্যাক্ট। রেড অ্যাক্ট অর্থ হচ্ছে সম্পাদক। এখন আমরা আরেকটি ইন্টারেস্টিং ওয়ার্ড শিখব, সেটি হচ্ছে ব্লক। ব্লক মানে হচ্ছে কাঠের খোদাই। ব্লক মানে কি হচ্ছে? ব্লক মানে হচ্ছে কাঠের খোদাই। এখন আমরা যে শব্দটি শিখবো সেটি হচ্ছে এটি। এটি কি? এটি হচ্ছে মাথা, অর্থাৎ মাথার ইংরেজি হচ্ছে হেড। হেড মানে হচ্ছে মাথা। তাহলে আমরা সর্বমোট দুটি ওয়ার্ড পেয়েছি, একটি হচ্ছে ব্লক মানে হচ্ছে কাঠের খোদাই, আর একটি হচ্ছে হেড মানে হচ্ছে মাথা। এখন ব্লক আর হেড এই দুটোকে আমরা কম্বাইন্ড করে দিব। কম্বাইন্ড করলে দাঁড়ায় হচ্ছে ব্লক হেড, আর এই ব্লক হেড মানে হচ্ছে নির্বোধ ব্যক্তি। একটু খেয়াল করুন, আমরা ব্লক মানে হচ্ছে কাঠের খোদাই এই ওয়ার্ডটি, আর হচ্ছে হেড মানে মাথা, এই দুটি ওয়ার্ডকে যখন কম্বাইন্ড করছি তখন নতুন আরেকটি ওয়ার্ড পাচ্ছি, সেটি হচ্ছে ব্লক হেড। আর ব্লক হেড মানে হচ্ছে নির্বোধ ব্যক্তি। পূর্ববর্তী ন্যায় আমরা এখন যে শব্দটি শিখতে পাচ্ছি সেটি হচ্ছে আউট। আউট অর্থ কি? আউট অর্থ হচ্ছে বাহির। এখন আমরা আরেকটি শব্দ নিব, সেটি হচ্ছে কাস্ট, CAST। কাস্ট মানে হচ্ছে নিক্ষেপ। তো আমরা কিন্তু দুটি শব্দ পেয়েছিলাম, একটি হচ্ছে আউট আর একটি হচ্ছে কাস্ট। এই দুটাকে যদি আমরা যোগ করি অর্থাৎ কম্বাইন করি তাহলে কি পাচ্ছি আমরা? আউটকাস্ট। আর এটির মানে হচ্ছে সমাজচ্যুত। এখন আমরা আরেকটি প্রিপোজিশন নিব, সেটি হচ্ছে টু। টু মানে হচ্ছে প্রতি। একটু খেয়াল করুন, আমরা শব্দটি নিয়েছি হচ্ছে টু, আর টু মানে আমরা সবাই জানি টু ব্যবহৃত হয় হচ্ছে কারো প্রতি। টু মানে হচ্ছে প্রতি। এখন আমরা যে শব্দটি শিখব সেটি হচ্ছে আপনি কি জানেন? হ্যাঁ, সেটি হচ্ছে কেন। কেন মানে কি? কেন মানে হচ্ছে জানা। তাহলে এখানে আমরা সর্বমোট দুটি ওয়ার্ড পাচ্ছি, একটি হচ্ছে টু আর একটি হচ্ছে কেন। আর কেন মানে হচ্ছে জানা। এখন আমরা যদি দুটি ওয়ার্ডকে কম্বাইন করি, টু আর হচ্ছে কেন, তাহলে কি দাঁড়ায়? টোকেন। আর টোকেন মানে হচ্ছে চিহ্ন প্রদর্শন। এখন যে শব্দটি শিখবো সেটি হচ্ছে আপনি। কি অবাক হচ্ছেন তো না? বিষয়টি ঠিক এমন না। এখন আমরা শিখবো হি। হি মানে হচ্ছে সে বা হচ্ছে তার। এখন যে শব্দটি আমরা নিব সেটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, সেটি হচ্ছে শিল্পকর্ম। শিল্পকর্মের ইংরেজি কি আমরা সবাই জানি? শিল্পকর্মের ইংরেজি হচ্ছে আর্ট। তো পূর্ববর্তী ন্যায় আমরা কিন্তু এখানে দুটি শব্দ পাচ্ছি, একটি হচ্ছে হি আর একটি হচ্ছে আর্ট। এই দুটোকে যদি আমরা কম্বাইন করি অর্থাৎ যোগ করি তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের হচ্ছে হার্ট। আর হার্ট অর্থ কি? আমরা সবাই জানি হার্ট অর্থ হচ্ছে হৃদয়। এখন আমরা একটি সংখ্যা নিব, সংখ্যাটি হচ্ছে 5 আর 5 টোটাল কি হয়? 10। আমরা এখন যে শব্দটি নিব সেটি হচ্ছে 10। 10 মানে হচ্ছে 10। এখন আমরা যে শব্দটি শিখব সেটি আমাদের প্রায় সময় জ্বালাতন করে, সেটি কি? সেটি হচ্ছে অ্যান্ট। অ্যান্ট অর্থ কি? অ্যান্ট অর্থ হচ্ছে পিঁপড়া। তাহলে আমরা এখানে দুটি শব্দ পেয়েছি, একটি হচ্ছে 10 মানে 10, আর একটি হচ্ছে অ্যান্ট। অ্যান্ট মানে পিঁপড়া। তাহলে এই 10 আর অ্যান্টকে আমরা এখন কম্বাইন্ড করে দিই। কম্বাইন্ড করে দ্বারা হচ্ছে টেন্যান্ট। টেন্যান্ট মানে হচ্ছে প্রজা। তাহলে আমরা যখন 10 আর হচ্ছে অ্যান্ট কে যদি কম্বাইন্ড করে দিই তাহলে সেটি দাঁড়াচ্ছে হচ্ছে টেন্যান্ট, মানে হচ্ছে নতুন আরেকটি শব্দের উৎপত্তি হচ্ছে, সেটি হচ্ছে প্রজা। টেন্যান্ট মানে হচ্ছে প্রজা। এখন আমরা যে শব্দটি শিখতে পাচ্ছি সেটি হচ্ছে লেডিস। লেডিস অর্থ কি? লেডিস অর্থ হচ্ছে মহিলা।
এখন আমরা একটি কমন ওয়ার্ড নিব, সেটি হচ্ছে ফিঙ্গার। আর ফিঙ্গার মানে হচ্ছে আঙ্গুল। তাহলে আমরা একটি নতুন ওয়ার্ড নিলাম, সেটি হচ্ছে ফিঙ্গার। ফিঙ্গার মানে হচ্ছে আঙ্গুল। তো পূর্ববর্তী ন্যায় আমরা কিন্তু এখানেও দুটি শব্দ পেয়েছিলাম, একটি হচ্ছে লেডিস আর একটি হচ্ছে ফিঙ্গার। তো এ দুটিকেও যদি আমরা যোগ করি অর্থাৎ কম্বাইন করি তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে লেডিস ফিঙ্গার। আর এই লেডিস ফিঙ্গার মানে হচ্ছে ঢ্যাঁড়স। সর্বশেষ যে ওয়ার্ডটি নিব সেটি হচ্ছে অর্ক। অর্ক মানে হচ্ছে কাজ। যে ওয়ার্ডটি আমরা নিয়েছি সেটি হচ্ছে অর্ক, আর অর্ক মানেই হচ্ছে কাজ। এবার আমরা যে শব্দটি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে শপ। শপ অর্থ কি? শপ অর্থ হচ্ছে দোকান। তাহলে আমরা সর্বমোট দুটি ওয়ার্ড পেয়েছি, একটি হচ্ছে অর্ক মানে কাজ, আর একটি ওয়ার্ড হচ্ছে শপ। এই শপ মানে হচ্ছে দোকান। এই দুটোকে যখন আমরা কম্বাইন করব তাহলে দ্বারা হচ্ছে ওয়ার্কশপ। আর ওয়ার্কশপ মানে হচ্ছে কারখানা। তাহলে আমরা অর্ক আর হচ্ছে শপ এই দুটোকে যখনই কম্বাইন করছি সেটি একটি নতুন ওয়ার্ডের সৃষ্টি হচ্ছে, সেটি হচ্ছে ওয়ার্কশপ। আর ওয়ার্কশপ মানে হচ্ছে কারখানা। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা নতুন আরও 10টি ওয়ার্ড নিজেরাই তৈরি করতে পেরেছেন, কারণ আমাদের জানা কিছু শব্দ দিয়ে আমরা আরও নতুন 10টি ওয়ার্ড শিখে ফেলেছি। তো ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু আমরা ডেইলি এরকম বাসায় বসে আমরা যদি একটু প্র্যাকটিস করি দেখবেন যে অনেক অসংখ্য ওয়ার্ড আমরা কিন্তু নিজেরাই তৈরি করতে পারছি। আর যখনই আমরা নিজেরা কোনো একটি ওয়ার্ড আমাদের নিজেদের পদ্ধতিতে আমরা এভাবে শিখে ফেলবো সেটি আর আমরা কখনোই ভুলবো না। তো আমরা চেষ্টা করব বাসায় বসে আমাদের সময়টাকে আর এই ভোকাবুলারি যখন আমরা শিখবো তখন এই ওয়ে অবলম্বন করে ভোকাবুলারিগুলো শেখার, তাহলে আমাদের ভোকাবুলারিগুলো দেখবেন যে মনে থাকছে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এই যে পদ্ধতিগুলো আমরা শেয়ার করেছি আপনাদের সাথে, এই পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুবান্ধব বা আশেপাশে যে মানুষগুলো আছে তাদের দেখার সুযোগ করে দিন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে তারাও কিন্তু অনেক উপকৃত হবে। আর EduFlyz চ্যানেল এই ধরনের আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদের যাতে দিতে পারে সেজন্য অবশ্যই আপনারা সবসময় EduFlyzের সঙ্গেই থাকবেন। আর আপনারা আমাদের ফেসবুক পেজের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। আর এরকম যদি ওয়ার্ড সংক্রান্ত কোনো আপনারা সাজেশন চান বা কোনো আমাদের মতামত দিতে চান তাহলে কমেন্ট বক্স তো আছেই, আপনারা ইচ্ছা করলেই সেখানে কমেন্ট করে আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটি আপনারা মন্তব্য করে যেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার সামনের ক্লাসে আরও 20টি ওয়ার্ড দিয়ে আমরা আরও 10টি ওয়ার্ড ম্যাজিক করে শিখব। সে পর্যন্ত EduFlyzের উপর চোখ রাখুন। Keep watching EduFlyz, keep loving EduFlyz. Till then, take care. Tata.